রান্না করবো সাদা পোলাও। এই যে পোলার চাউল নিয়ে নিয়েছি, আর সাদা পোলাও রান্না করতে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু বেশি করে করছি যাতে পেঁয়াজ ভাজা শেষে দেওয়া যায় উপরে। এই যে আমাদের কাছে তেজপাতা, তাই সবুজ মাত্র বাইরে আনছে, রসুন, এই যে কারো গোটা যেটা বলে এগুলো, আর আদা ব্লেন্ডার করে রাখছি। আমি যেহেতু রাইস কুকারে সাদা পোলাও করবো, তাই আগে এখানে একটু পেঁয়াজ ভেজে নিব, আর রসুন, মশলা, পেঁয়াজ, আদা এগুলা কষায় নিব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি কিছু পেঁয়াজ ভেজে রাখবো। সাদা পোলাও আমাদের পেঁয়াজ ভেজে উপরে দিলে অনেক স্বাদ হয়। আর এই সাদা পোলাওটা আমি সম্পূর্ণ করবো সরিষার তেল দিয়ে। আমার আন্দাজ সব ভিডিও সরিষার তেল দিয়ে করা হয়। আমি রাইস কুকারে রান্না করবো তো, তাই এইভাবে আগে কষায় নিতে সব কিছু। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। দেখেন আবার কিছু করলাম, পেঁয়াজ দিয়ে দিতেছি, গোটা খাও একসাথে, তেজপাতা পরে দিন। গ্যাস অফ করে নিচ্ছি। সরিষার তেল খাওয়াতে একটা উপকারিতা আছে, যেটা হলো যে ঠান্ডা লাগলে খেতে যাবে, আর যাদের হাড়ের সমস্যা তারাও সরিষার তেল খেতে পারেন। আদা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, লবণ, তেজপাতা দিয়ে দিলাম। এই যে মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে। রাইস কুকারে রান্না করলে আগে মশলা এগুলো ভাজা ভাজা করতে হয়, নাহলে স্বাদ হতো না পোলাও। অনেকে রাইস কুকারে দিয়েও করে, কিন্তু আমি এইভাবে করতে বেশি পছন্দ করি, এইভাবে করলে স্বাদ হয় বেশি। এই যে মশলা কষায় রাখছিলাম, রাইস কুকারে দিয়ে দিচ্ছি। এখন পোলার চাউল দিয়ে দিব, পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। রাইস কুকারে রান্না করলে কিন্তু বেশি পানি দিবেন না, 1 গ্লাস চাউলে 2 গ্লাস পানি দিবেন, আর যদি একটু নরম করতে চান তাহলে একটু বাড়িয়ে দিবেন। আমার শক্তটাই ভালো লাগে, নরমটা ভালো লাগে না। দিয়ে দিচ্ছি
রাইস কুকারে করলে পোলাও অনেক সুন্দর হয়। এইভাবে মিশিয়ে নেবেন। এখন আমি পানি মাইপা ডাইলা দিব। এটা মনে রাখবেন সবাই যে 1 গ্লাস পোলার চাউলে 2 গ্লাস পানি দিতে হয়। যে আমি পানিটা নিয়ে আসছি, পানি ঢেলে দিতেছি। আমি কিন্তু মাইপা নিয়ে আসছি, আপনারা কিন্তু অনুমানে দিবেন না, মাইপা দিবেন। পোলাও শেষ হওয়ার পরে খালি পেঁয়াজ আমি প্রথমে বাজে রাখছি, ওই পেঁয়াজগুলো দিয়ে দিবেন। দেখবেন পোলাও কীরকম স্বাদ হয়। এখন আমি বসায় দিব কারেন্টে, আর করতেইব না, একেবারে হয়ে যাবো। কারেন্টে বসায় দিলে আর কিছু করতে হয় না, তাই পোলাও করাটা সুবিধা বেশি। যাদের রাইস কুকার আছে তারা করতে পারেন এভাবে। কারেন্ট চলে গেছে, তাই আমি পোলাও ভিডিওটা দেখাইতে পারলাম না। আর কিছু করতে হবে না, শুধু ওর শেষে লাড়া দিয়া তারপর পেঁয়াজ ভাজাটা উপরে দিয়ে দিলে কমপ্লিট। না হলে কারেন্ট না গেলে আমি ভিডিওটা দিতাম। দেখেন সুইচ অফ হয়ে আসছে, কখন আসে তাও জানি না, নির্দিষ্ট কোনো টাইম নেই কারেন্টের। তাই আমি ভিডিওটা শেষ করতে পারলাম না।